কোটি মানুষকে কাঁদিয়ে চলে গিয়েছেন হাদি। হাদি আর আসবে না আমাদের মাঝে ফিরে। কিন্তু হাদির কথাগুলো প্রতিটা মানুষের কাছে গেঁথে যাবে। কারণ তার কথাগুলো ছিল সুমধুর কণ্ঠের বাণী, যার মধ্যে ছিল দুর্নীতি, চাঁদাবাজ এবং বিভিন্ন কথা নিয়ে তিনি মানুষের পক্ষে কথা বলেছেন। শুধু এখানে শেষ নয়, তার এই যে এমপি হওয়ার জন্য যে লড়তেছে, প্রার্থী হয়েছে, তার জন্য যে দৌড়, টাকা পয়সা সবকিছু কিন্তু সাধারণ মানুষ কিন্তু দিয়ে যাচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে তিনি যখন মানুষের দ্বারে যাচ্ছিল, ঠিক তখনই মানুষ কিন্তু হাতের ভিতর, কেউ পকেটের ভিতর, আবার কেউ টুপি, মানে সর্বপ্রকার মানুষ কিন্তু তাকে সহযোগিতা করছে এবং বলছে তোমার মতো একজন যোগ্য নেতা আমার দেশে সত্যি দরকার। সেই হাদিকে আমরা হারিয়েছি। গেল শুক্রবার কিন্তু হাদির প্রচার প্রচারণা শেষ হওয়ার সময় কিন্তু যখন রিক্সা যোগে কিন্তু বাড়ি ফিরছিল, ঠিক তখনই কিন্তু দুর্বৃত্তরা তাকে কিন্তু গুলি করে পালিয়েছে। তারপর থেকে গোটা বাংলাদেশ তার জন্য দোয়া করে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তার রক্ষা হয়নি। সিঙ্গাপুরে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছে। যখন এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, ঠিক তারপর থেকে সবার চোখে অশ্রু চলে আসছে। বক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ, অর্থাৎ সর্বপ্রকার লোক কিন্তু তার জন্য কেঁদেছে, যার জন্য সংসদ ভবনে এরকম ইতিহাস হয়ে থাকবে তার জানাজা নামাজ। সেখানে কিন্তু তার ছোট্ট একটি সন্তান রয়েছিল, সে কিন্তু ছিল এবং আমরা দেখেছি সে কাদামাখা মুখটা। সত্যিকার অর্থে এসব কিন্তু স্মৃতি হয়ে থাকবে সবার জীবনে। আমরা হাদিকে আর পাবো না, কারণ সে চলে গিয়েছে না ফেরার দেশে। হয়তো রাষ্ট্রীয় পক্ষ থেকে তার সন্তানকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তার সন্তানের লেখাপড়ার খরচ সহ তার পরিবারকে দেখবে। কিন্তু হাদি সেই শূন্যতা বাংলার মানুষ কি পূরণ করতে পারবে? অথচ বলা হচ্ছে যে লক্ষ লক্ষ হাদি এখন তৈরি হবে। এরকম হাদি হয়তো ঘরে ঘরে তৈরি হবে, কিন্তু হাদির মতো সেই ভালোবাসা মানুষ কি সত্যিকার অর্থে করে উঠবে? তা দেখার জন্য আমাদের হয়তো আরো সময় অপেক্ষা করতে হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে তার জানাজায় কিন্তু আহ মানে সরকারি বিভিন্ন ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু গিয়েছে এবং আমরা দেখতে পেলাম সেই জায়গায় কিন্তু একটি অরাজকতাও সৃষ্টি হয়েছে, অর্থাৎ সংসদ ভবনের মধ্যে সবাই ঢুকেছে এবং জানাজা হওয়ার পরেই কিন্তু সে কাজটি করেছে এবং এখান থেকে কিন্তু অনেকে শপথ গ্রহণ করেছে। সে খুব দ্রুত কিন্তু তার আসামিকে, যে তিনি ভারত পালিয়েছেন, সে আসামিকে দ্রুত দেশে যেন নিয়ে আসা হয়, তবে তা কখনো সম্ভব নাও বলে আমরা জানি, কারণ ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা কিন্তু এই কাজ করেছে। তবে নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। তবে হাদিকে, হাদি যখন মৃত্যুবরণ করে ঠিক তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি প্রথম আলো, ডেইলি স্টার সহ বেশ কয়েকটি তারপরে হচ্ছে আপনার বঙ্গবন্ধুর বাসভবন কিন্তু সেখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এর থেকে কিন্তু অনেকে বলছে যে এটা ভালোর দিক মনে করলে এটা কিন্তু সত্যিকার অর্থে ভালোর দিক না, যেহেতু আমাদের নির্বাচন সামনে, সেখানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এরকম অনেক কিন্তু কাজ করবে যা বহির্বিশ্বকে দেখানো হবে। সুতরাং তারা বলবে যে নির্বাচন এখন হবে না, কেননা নির্বাচনের মাঠ তৈরি হয়নি, এরকম কিছু কাজ হবে। তবে সবাইকে সচেতন থাকতে হবে এবং দ্রুত হাদির বিচার, হাদির আসামিদের বিচার হবে এমনটাই সবাই মনে করছেন। বাংলার মানুষ অনেক শিক্ষা নিয়েছে। আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় গায়েবে জানাজাও কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তবে হাদির জন্য সবাই একটাই দোয়া করবেন, তিনি যেন জান্নাতি মেহমান হয়।